নমস্কার আপনাদের সবাইকে। আজ আবার আমি হাজির হয়েছি আপনাদের কাছে দেব কা আশা চ্যানেলে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বলে। বিষয়টি হলো খুশি থাকার উপায়, ভালো থাকার উপায়। ব্যাপারটা শুরু করা যায়, যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি শুরু করা যায়। বিষয়টি শুরু করি একটি ছোট্ট গল্প দিয়ে। একজন ফকির বাবা প্রত্যেক দিন রাস্তায় হাঁটতে হাঁটতে যান, একটি বড় শপিং মলের সামনে গিয়ে দাঁড়ান। কিছুক্ষণ মলটির দিকে তাকিয়ে কিছু একটা ভাবেন, আবার চলে যান। এইভাবে প্রত্যেক দিন তিনি হাঁটতে হাঁটতে যান, শপিং মলের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়ান, দাঁড়িয়ে কিছু একটু চিন্তা করেন, আবার সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যান। এভাবে এই ব্যাপারটা কিছুদিন ধরে ঘটার পরে একদিন সেই শপিং মলের মালিক ব্যাপারটা লক্ষ্য করলেন। লক্ষ্য করে সেই সাধু বাবার সামনে গিয়ে দাঁড়ালেন বা ফকির বাবার সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি প্রতিদিন যে এখানে শপিং মলের সামনে এসে দাঁড়ান, দাঁড়িয়ে মলের দিকে তাকান, কিছু একটু চিন্তা করেন, দিয়ে আবার হেঁটে হেঁটে রাস্তায় চলে যান, আপনি শপিং মলের দিকে তাকিয়ে কি চিন্তা করেন? ফকির বাবা সেই শপিং মলের মালিকের কথা শুনে একটু হাসলেন, হেসে বললেন, बेटा, हम सोचते हैं तुम्हारा शॉपिंग मॉल में ऐसा क्या सामान मिलता है जिससे इंसान को खुशी मिलता है, सुकून मिलता है। মানে তোমার শপিং মলে এমন কি জিনিস পাওয়া যায় বেটা, যেটাতে মানুষ খুশি হয়, শান্তি হয়, সুকুন হয়, যে জিনিসটা পেলে মানুষ শান্তি পায়। ফকির বাবার কথাগুলো আমি আপনাদের সঙ্গে বাংলাতেই শেয়ার করছি, কারণ আমার ইংরাজি শুনলে পরে সুপ্রিম কোর্ট থেকে আমার মুখের উপর ব্যান লাগে। যাই হোক, ফকির বাবার কথা শুনে সেই শপিং মলের মালিক ফকির বাবাকে শপিং মলের ভিতরে নিয়ে গেলেন এবং বললেন, বাবা দেখুন, এখানে হাজার হাজার জিনিস আছে, প্রত্যেক দিন হাজার হাজার লোক এখানে আসেন, জিনিস কিনে নিয়ে যান এবং খুশি হন। আপনিও দেখুন, এত হাজার হাজার জিনিসের মধ্যে কোন জিনিসটা বা কোন জিনিসগুলো পেলে আপনি খুশি হবেন, আপনি শান্তি পাবেন। ফকির বাবা আবার একটু হাসলেন এবং বললেন, আপনার এখানে তো প্রচুর জিনিস রয়েছে, কিন্তু আমি তো এখানে সামান্য কিছু খাবার দাবার এবং অল্প কিছু প্রয়োজনীয় বস্তু দেখছি, বাকি সবই দুঃখের জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি। শপিং মলের মালিক, বাবা কি বলছেন? বাবা বললেন, সামান্য উদাহরণ, এয়ার ফ্রেশনার ইউজ না করলে অজনার শ্বাস আটকে, ফেস ওয়াশ দিয়ে মুখ না ধুলে অজনার মুখ কালো হয়ে গেছে, যেমন কোন কন্ডিশনার চুলে লাগালে চুল কালো আর মোলায়েম হয়, যারা ডাইনিং টেবিলে বসে খাবার খায় তাদের কি হাঁটুতে ব্যথা হয় না, বডি স্প্রে লাগিয়ে বাইরে বেরোলে ওজন শুকতে আসে, গয়না মানুষের শরীরে কি কাজে লাগে। আসলে তোমার অত বড় শপিং মলে সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে, বাকি সবই দেখাওয়া। বাবা আরো বললেন, কখনো কি কোনো বককে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাতে দেখেছো সাদা থাকার জন্য? কখনো কোনো ময়ূরের পেখমকে সানলাইট ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে দেখেছো রং উজ্জ্বল রাখার জন্য? কোনো বিড়ালের চোখে কখনো ছানি পড়তে শুনেছো? মৌমাছির কখনো সুগার হতে শুনেছো কি? তাছাড়াও কোনো ঘড়ির অ্যালার্ম ছাড়াই মুরগা প্রত্যেক দিন ভোরবেলায় উঠে একই সময়ে ডাক দেয় কিভাবে? আসলে সবই মনের খেলা। মানুষ তোমার এত বড় শপিং মল থেকে প্রয়োজনীয় খাবার দাবার এবং সামান্য কিছু প্রয়োজনীয় বস্তু কিনে নিয়ে যায়, বাকি যা জিনিস কিনে নিয়ে যায় পয়সা খরচা করে শুধুই দুঃখের জিনিস কিনে নিয়ে যায় এবং অপচয় করে নিজেরাই সবসময় দুঃখী হয়ে থাকে। হ্যাঁ, ফকির বাবা ঠিক কথাই বলেছেন, যে মানুষ মনের থেকে খুশি তাকে কেউ দুঃখী করতে পারবে না, আর যে মানুষ মনের থেকে নিজের থেকে দুঃখী তাকে পৃথিবীর কোনো বস্তুই সুখী করতে পারবে না। যেমন নেট বন্ধ দুঃখী, টিভিতে কেবিল নেই দুঃখী, মোবাইলে চার্জ নেই দুঃখী, লোডশেডিং দুঃখী, মশার ধূপ নেই দুঃখী, মহিলাদের মেকআপ নেই, ম্যাচিং ড্রেস নেই দুঃখী, প্রেমিক প্রেমিকারা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড দুদিন ধরে কথা বলেনি দুঃখী। আসলে দুঃখের কোনো সঠিক ডেসক্রিপশন বা সংজ্ঞা হয় না। দুঃখ হচ্ছে মনের একটি ফিলিংস, যেটা মানুষ মানে আমরা নিজেরাই তৈরি করি। খুশি, সুখ বা শান্তি এটাও মনের একটা ফিলিংস, যেটা নিজের থেকে তৈরি করা যায়, কিন্তু আমরা তা করি না। কেন জানেন তো? কারণ আমরা সত্য বুঝতে বা জানতে বা মানতে ভয় পাই। কি সেই সত্য? জীবনের কি সেই সত্য?
সেটা হচ্ছে মৃত্যু। জীবনের সবচেয়ে বড় শক্তি। আপনি যেই হন না কেন, প্রচুর বড় লোক, প্রচুর গরিব বা মধ্যবিত্ত, আপনি একদম মৃত্যুবরণ করবেনই। এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। জীবনের প্রতিটা মুহূর্ত নিজের রঙের রং পাল্টায়, কিন্তু সত্যিটা কখনো পাল্টায় না। সত্যি অবিনশ্বর, আর সেই সত্যি হচ্ছে মৃত্যু। যেদিন নিজের মন থেকে নিজের জীবনের এই সুন্দর সত্যিটাকে আপনি মেনে নিতে পারবেন, সেদিন থেকে আপনাকে আর কেউ দুঃখী করতে পারবে না, 100% পারবে না। কারণ জীবন সর্বদাই সুখী। শুধু নিজের সত্যিটা জানুন, নিজের মনকে খুশি রাখুন, যেটা একমাত্র আপনি নিজেই পারেন। সুখে থাকুন, শান্তিতে থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন আশা, নতুন বিষয়।